প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি কবি নই, আমি শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটায় বুলবুদে বুল চেতনায়, হৃদয়ের কালো বেদনায়। এই কবিতা অংশটি মূলত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা থেকে নেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে বলার কারণ হচ্ছে আমরা গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কি পেলাম কি পেলাম না, কি স্বপ্ন দেখেছিলাম এই অভ্যুত্থানকে ঘিরে, আর কি স্বপ্নভঙ্গ হয়েছে সে হিসাবটি নিয়ে বসার কারণে। গত 2024 সালের 5ই আগস্ট আওয়ামী রেজিমের পতনের পর আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ এবার নতুন করে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ কাঠামো নতুন করে গড়ে উঠবে। আমরা আশা করেছিলাম সংবিধানের যে 70 ধারার কারণে বিগত সরকারগুলো স্বৈর শাসককে পরিণত হয়েছিল সেই 70 ধারার সংস্কার হবে। আমরা আশা করেছিলাম 1972 সালের সংবিধানের 77 ধারায় যে ন্যায়পাল নিয়োগের বিধান করা হয়েছিল সে ন্যায়পাল নিয়োগের জন্য একটি আইন কাঠামো গড়ে তুলবার জন্য চেষ্টা করা হবে। কারণ আমরা দেখেছি স্বাধীনতোত্তর বাংলাদেশে যতগুলো সরকার এসেছে সবগুলো সরকারই এই ন্যায়পাল নিয়োগের ব্যাপারে উদ্যোগী হয়নি। আমরা আশা করেছিলাম বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নতুন করে তারা কাজ শুরু করবেন, নতুনভাবে স্বাধীনভাবে কাজ শুরু করবেন। আমরা আশা করেছিলাম বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য সর্বত্র গণতন্ত্রের চর্চা হবে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে। এর বাইরে আমাদের আরও হাজারো স্বপ্ন ছিল। বাস্তবিক পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি আমাদের স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতে পাচ্ছি নাকি ভিন্ন কিছু দেখতে পাচ্ছি? বরং এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি চারদিকে মব সংস্কৃতি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। একদিকে বলা হচ্ছে 1972 সালের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আবার অন্যদিকে বলা হচ্ছে আগে সংস্কার করতে হবে, আগে বিচার করতে হবে, যা মূলত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে রুদ্ধ করবেন বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। কারণ এই সংস্কার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া, আর বিচার প্রক্রিয়া বাংলাদেশের বাস্তবতায় দীর্ঘসূত্রতার নজর রয়েছে। ফলে সংস্কার এবং বিচার কার্য পরিচালনা করতে গেলে যে বাংলাদেশে নির্বাচন ঝুলে যাবে এ কথাটি প্রায় নিশ্চিত। এর বাইরে আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে বিতর্কিত করার জন্য অপচেষ্টা। শুধু তাই নয়, বরং এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলেও বিতর্কিত করার জন্য চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জুলাই গণঅভ্যুত্থান এক বছর যেতে না যেতে যেমনইভাবে ব্যাহত হয়ে গেছে তেমনইভাবে স্বপ্নভঙ্গ হয়েছে এদেশের সাধারণ জনগণের।